হ্যাপি বার্থডে আমি হ্যাপি বার্থডে বলবো কি বোতল চলে যাচ্ছে বার্থডে টু ইউ। হেভি আলো কি হবে? হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো গাইস চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে হচ্ছে বেসিক্যালি আমার বার্থডে, তো সেইভাবে কিছু করছি না, একটু যাব হচ্ছে পুজো দিতে মন্দিরে, আর হচ্ছে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। গাইস আজকে এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে, অন্নপূর্ণা মায়ের মন্দিরে। সেই দিন গেছিলাম, পুজো দেওয়া হয়নি, তো আজকে হচ্ছে আমার বার্থডে, তো তার জন্যে পুজো দিতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো অভিনয়টাকে ভাইয়ের বউ চলে আসছে সেজে গুজে। ভাই কই? হ্যাঁ তুমি ভাই ওইটা ও তোমার ভাই আগে আছে ওই যে আরে তোমার মালটা কই? মানে আমার ভাই। সবাই সবাই এমনি কনফিউজ আমাদেরকে নিয়ে। তো গাইস চলো যাওয়া যাক। তোরা কি করছিস? ঠিক করে হাঁট। তো গাইস এই যে এটা টিম, ঠিক আছে? হাই করো সবাই, 4-5 জন। আর তো গাইস খুব গরম লাগছে আজকে, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। আর এইটাকে দেখো, ঘুমাচ্ছিলে তুমি? জ্বর আরে জ্বরে যত ঘুমাবে তত জ্বর লাগবে, জ্বরের মধ্যে উঠে হেঁটে চলে বেড়াতে হবে। জোর করে নিয়ে এসছি, উঠলাম, উঠে তাও কষ্ট করে ঝিমিয়ে গাইস ওকে দেখো ভক্তি ফুটে যা। আমরা এখন দাঁড়িয়ে আছি, আমার বান্ধবী আসছে না, ট্রেন লেট। 5টা বাজাবে, ও ট্রেনে উঠেছে। ওকে দেখো মুড়ির মতো ঝিমাচ্ছে, ট্রেন লেট। এত দূরে থাকে না মেয়েটা, ট্রেন লেট, কি করবো আর। তো চলো গাইস ওয়েট করা যাক, বান্ধবী আসুক তারপরে যাবো। খুব জোরে খিদে পেয়ে গেছে। উনি কি পুজো দিতে যাবে, সে তখন ধরে বলে যাচ্ছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে। আজকে সকাল থেকে, অন্যদিন না খেলে কিছু হয় না, আজকে সকাল থেকে খিদে পাচ্ছে। আর আমার জ্বর, গা নিয়ে না, জ্বর তো কমে গেছে, গা তো ব্যথা নিয়ে আমি নাকি উপোস করে আছি পুজো করতে যাবো। আমিও তো উপোস করে আছি গো। তুমি কি গো? নির্জলা উপোস, জল পর্যন্ত খাইনি। আমি কি ভগবান বলবে তোরা দূর হ। তোরা আশা দিয়ে খাবো খাবো করছিস, তোরা দূর হয়ে যা, তোদের পুজো দিতে হবে না। না খেতে। তো গাইস চলো, আমরা চলে এসেছি এখন অন্নপূর্ণা মায়ের মন্দিরে পুজো দিতে। তো গাইস ওখানে দাঁড়িয়েছিলাম বান্ধবীর জন্য, বান্ধবী আসলো, তারপরে আমরা চলে আসলাম। এই যে মন্দিরটা দেখো, পুরো দক্ষিণেশ্বরের মতো। এই মন্দিরে আমরা আগেও এসে ঘুরে গেছি, খুব সুন্দর একটা জায়গা। তো সেই দিন হচ্ছে পুজো দেওয়া হয়নি, ভেবেছিলাম পরে কোনো একদিন এসে পুজো দিয়ে যাব, তো তার জন্যে আজকে আসলাম পুজো দিতে। তো গাইস চলো পুজো দিয়ে নেওয়া যাক। তো গাইস পুজো দিয়ে বেরিয়ে আমরা এখন এই যে পাপড়ি চাট খাচ্ছি। এ দিয়ে নিয়ে এখন খাবি না তো তোরা? কারে দেখো গাইস খেতে পাচ্ছি না, আমাকে দিয়ে খাওয়াচ্ছে। তো গাইস পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবারে বাইরে বেরোলাম। তো বেরিয়ে পাপড়ি চাট খেলাম, পাপড়ি চাট খেয়ে দিয়ে এবারে আমাদের পেয়ে গেছে খুব জোরে খিদে। তো এখন চলে এসেছি ব্যারাকপুরে এসেছি, এই যে দাদা বৌদি হোটেলে যাব। তো গাইস চলো এবারে যাওয়া যাক, গিয়ে বিরিয়ানি খাওয়া যাক, খুব জোর খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো গাইস আমরা চলে এসেছি দাদা বৌদিতে। তো এই যে বসেছিলাম, আমার পাশে বসেছিল মান্টু, আর এই যে দেখো আমার বান্ধবী বসে আছে। তো আমি ওকে বলছিলাম যে দেখ কি খাবি, অর্ডার কর। তো দুজন মিলে বক বক করছিলাম কী খাবো সেগুলো দেখছিলাম। তো যাই হোক এবার ওকে বললাম যে বেশি দেরি না করে তাড়াতাড়ি অর্ডার দে, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো গাইস এখানে এই যে ভাই বোন বসেছিল, আর তার পাশে আমার ভাই বসেছিল। তো এবারে আমি বলছি তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার দে, তো ওরা বলছে দাঁড়া দাঁড়া আগে কেকটা কেটে নিই। তো এদেরকেও আমি বলছি কেমন লাগছে এখানে এসে। তো তারপরে বান্ধবী বলছে দাঁড়া বিরিয়ানি তো খাবি, আগে কেকটা কেটে নে। তো এই বলতে বলতে তারপরে ও আবার আমাকে ক্যাডবেরিটা দিয়ে দিল। তো গাইস ক্যাডবেরিটা খেতে আমার কিটক্যাট খেতে হেভি লাগে। চলো এবারে, তো গাইস চলে এসছে এবারে কেক, তো চলো কেকটা কেটে নেওয়া যাক। তো গাইস এই যে দেখো এবারে আমরা কেক কাটছি একসাথে, বান্ধবী আর আমি। তো গাইস চলো দেখো। তো গাইস এই যে চলে এসছে বিরিয়ানি, আমাদের কেক কাটা পর্ব শেষ।
এবারে চলে এসছে গরম গরম বিরিয়ানি। তো চলো এবার বিরিয়ানিটা খাবো। তার আগে আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম আর সবাইকে বলছিলাম যে কি তাড়াতাড়ি চল বিরিয়ানিটা এবার খাওয়া যাক। তো আমার পাশে মান্টু বসেছিলো, মান্টুকে বলছিলাম যে কেমন লাগছে বিরিয়ানি খেতে, তো ও বলছে খুব ভালো। তারপরে আমার ভাইয়া খাচ্ছিলো, ভাইয়াকে জিজ্ঞাসা করলাম। ভাইয়ার পাশে বোন বসে আছে, ওকে জিজ্ঞাসা করলাম। বোনের পাশে ভাই বসেছিল একটা, ভাইকে জিজ্ঞাসা করলাম। তারপরে আমার পাশে আমার বান্ধবী বসেছিল, ও খাচ্ছিল, ও জানে না যে আমি ভিডিও করছি, ও আবার দেখছে। আমি ওকে বলছে ভিডিও করিস না। আমি আবার ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে বিরিয়ানি খেতে, ও বললো ভালো, খুব ভালো, দাদা বৌদি বিরিয়ানি খাইছে অসাধারণ। আর আমি তারপরে বলছিলাম যে আমি আর খেতে পাচ্ছি না, একটুখানি নষ্ট করেছি, কিন্তু গাইস সত্যি আমি খেতে পাচ্ছিলাম না। আমি কোনো দিনই 1 প্লেট বিরিয়ানি ফুল খেতে পারি না। এই যে দেখো গাইস আমি নষ্ট করেছি। আর ওরা বলছে খেয়ে নে খেয়ে নে, আমি আর খেতে পারবো না। তো গাইস আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো। এই যে আমার বান্ধবী খাচ্ছিলো, আমি আবার ওকে ভিডিও করছি যে কি সবার খাওয়া হয়ে গেছে তুই খা। আমার বান্ধবী গেছে একটু আস্তে আস্তেই খায়। ও বলছে তোরা তো সবাই নষ্ট করেছিস, আমি নষ্ট করবো না, এর জন্য আমি আস্তে আস্তে ধীরে সুস্থে খাবো। আমি বলছি হ্যাঁ তুই আস্তে আস্তে ধীরে সুস্থেই খা। তো এইসব গল্প করছিলাম ওরা। ওটা দিতে বলি, কোল্ড ড্রিঙ্কটা দিতে। তো গাইস আমরা অনেক খাওয়া দাওয়া করে ফেলেছি, এবারে একটু স্প্রাইট খেয়ে হজম করি, ঠিক আছে? এ তো কিছু খাইনি, লজ্জা করছিল অনেক। সবাই খেয়েছি, ওই শুধু নষ্ট করেছে। খেতে পারে না, খাবি বল, তাহলেও খেতে পারছে না। গাইস আজকের দিনটা এইভাবেই কাটালাম, মায়ের মন্দিরে পুজো দিয়ে, দেন তারপরে বিরিয়ানি খেয়ে, তারপরে সবাই মিলে একটু ব্যারাকপুর স্টেশনে আড্ডা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।